প্রথমে মাছটাকে ভেজে নিলাম। রুই মাছটা ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেগুনটাকে ভেজে নিয়েছিলাম। টমেটো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। লাল করে ভাজা হয়ে গেলে আর প্রয়োজন মতন যে যেমন ঝোল খেতে চাও সেরকম জল দেবে। একটু গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যায়। তারপর ধনেপাতা ছড়িয়ে মাছ কটা দিয়ে একটু চাপা দিয়ে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে মাছের ঝালটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে ভাজতে দিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব তেলের সঙ্গে ভেজে নিয়ে অল্প পরিমাণ জল কষিয়ে নিয়ে লাউ শাক, বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। চিংড়ি মাছ ভাজা কটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে বাঁধাকপির তরকারিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কারা বাঁধাকপি লাউ শাক দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর বেগুন দিয়ে মাছের ঝালটাই বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সুন্দর করে গঠনমূলক কমেন্ট করলে তোমাদের রিচ এনগেজমেন্ট বাড়বে এবং বন্ধুও বাড়বে।